হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ভৌত বিজ্ঞানের তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি স্কুলের তরফে বিনামূল্যে দেওয়া হয়েছে, আজকে তার ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর এর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। এই প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং পর্ষদ টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজেই এই প্রশ্নগুলি আছে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নাও। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ভৌত বিজ্ঞান পর্ষদ টেস্ট পেপার বাছাই করা 2 নম্বর এর প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন দেখো কি আছে। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? উত্তরটা কি লিখবে তোমরা দেখো। যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন সারি গঠন করে, কার্বন পরমাণুর সেই বিশেষ ক্ষমতা বা ধর্মকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। পরের প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে। অনুমধ্যস্থ কোনো মৌলের পরমাণুর সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতা কে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা অপরা তড়িৎধর্মিতা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এবিটিএ টেস্ট পেপারেও আছে, ডাব্লিউবিটিএ টেস্ট পেপারেও আছে, ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারেও আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গাড়ির হেডলাইট বা সার্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? উত্তরটা তোমরা লিখবে। গাড়ির হেডলাইট বা সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ অবতল দর্পণে ফোকাস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত হয়। হেডলাইটের ক্ষেত্রে বাল্বটিকে প্রতিফলকটির ফোকাসে স্থাপন করা হয়। এর ফলে অবতল দর্পণ থেকে প্রতিফলিত সমান্তরাল রশ্মিগুচ্ছ তীব্রভ অনেক বেশি হয় এবং তা অনেক দূর পর্যন্ত আলোকিত করতে পারে। এই কারণে গাড়ি হেডলাইট বা সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। সুতরাং এই প্রশ্নটি ভালো করে করো তোমরা। পরের প্রশ্ন, কপার পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? এই প্রশ্নটি আমি 2 নম্বর মানে যে প্রশ্নোত্তরে ভিডিও দিয়েছিলাম আগে, সেই ভিডিওতেও তোমরা এই প্রশ্নটি পাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর। উত্তরটা তোমরা লিখবে। সাধারণ উষ্ণতায় কপার পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে পাত্রটির উপর অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে। বহুদিন ধরে এইভাবে আর্দ্র বায়ুতে থাকলে বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইডে বিক্রিয়ায় ওই আস্তরণ সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটে পরিণত হয় ও পাত্র সবুজ ছোপ পড়ে দিয়ে তোমরা এই সমীকরণটি লিখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মেন্ডেলের পর্যায় সূত্রটি বিবৃত করো। উত্তরটা তোমরা লিখবে। বিভিন্ন মৌলে ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এটি হলো মেন্ডেলের পর্যায় সূত্র। পরের প্রশ্ন, কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলতে কি বোঝো? উত্তরটা তোমরা লিখবে। যেসব মূলক বা গ্রুপ জৈব যৌগে অণুতে উপস্থিত থেকে যৌগগুলি প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন 7 নম্বরে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, এই উক্তিটি ঠিক নয়, এর সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। পরীক্ষাতে প্রশ্নটি টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আয়নীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন একজোট হয়ে কেলাস আকারে অবস্থান করে, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে পৃথক অণুর অস্তিত্ব থাকে না। সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ হওয়ায় বিচ্ছিন্ন NaCl অণুর অস্তিত্ব নেই। এই কারণে সোডিয়াম ক্লোরাইডে আণবিক ভর 58.5 উক্তিটি যথার্থ নয়। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর 58.5 কথাটি যুক্তিসঙ্গত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি আমি আবারও বলছি, ভালো করে করো। এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। পরের প্রশ্ন, কোষের তড়িৎচালক বল বা EFM বলতে কি বোঝো? উত্তরটা তোমরা লিখবে। একক ধনাত্মক তড়িতাধানকে কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে স্থানান্তরিত করতে যে কার্য সম্পাদন করতে হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বা EFM বলে। 9 নম্বরের প্রশ্ন, অম্লরাজ কি? এর একটি ব্যবহার লেখো। উত্তরটা তোমরা লিখবে।
3 আয়তন গাঢ় HCl ও 1 আয়তন গাঢ় HNO3 এর মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলা হয়। সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি বর ধাতু দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহৃত হয়। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিও প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। 10 নম্বরের প্রশ্ন, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। উত্তরটা তোমরা লিখবে স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে ক্ষতিকারক দুটি প্রভাব লেখো। উত্তরটা তোমরা লিখবে পয়েন্ট করে। আমি 3টে পয়েন্টে দিয়েছি, তোমাদের দুটি বলবে তখন দুটি লিখবে। প্রথম পয়েন্টে লিখেছি গড় উষ্ণতা বৃদ্ধি, দ্বিতীয় পয়েন্টে লিখেছি সমুদ্রপৃষ্ঠে জলতল বৃদ্ধি, তৃতীয় পয়েন্টে লিখেছি রোগের প্রাদুর্ভাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বরের প্রশ্ন, লেন্সে আলোক কেন্দ্র বলতে কী বোঝো? উত্তরটা তোমরা লিখবে আলোক রশ্মি যদি কোনো লেন্সের একটি তলে আপতিত হয় লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অন্য তল থেকে নির্গতিত হওয়ার সময় আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয় তাহলে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে লেন্সের আলোক কেন্দ্র বলা হয়। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 13 নম্বরের প্রশ্ন, ওহমের সূত্রটি বিবৃত করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বরের প্রশ্ন, অবস্থান ঘটিত সমবায়ব কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। C3H8 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়বের নাম ও গঠন সংকেত লেখো। তোমরা এভাবে সম্পূর্ণ উত্তরটি লিখবে। পরের প্রশ্ন, বারলের চক্রের ঘূর্ণন বৃদ্ধি করা যায় কিভাবে? তোমরা উত্তরটা লিখবে চৌম্বকের মেরু শক্তি বাড়ানো হলে। দ্বিতীয় পয়েন্টে লিখবে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হলে চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে। 17 নম্বরের প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এই প্রশ্নটি এবিটিএ টেস্ট পেপারে, WBT টেস্ট পেপার বা WBHA টেস্ট পেপার তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের থেকে যে টেস্ট পেপারটি বিনামূল্যে দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে এই প্রশ্নটি আছে। দুটি ভিন্ন জৈব যৌগ A ও B একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন A ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু B ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। A ও B যৌগ দুটি গঠন সংকেত লেখো। এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। উত্তরটা তোমরা লিখবে এইভাবে। অ্যালকোহল এবং ইথারের সাধারণ সংকেত তোমরা দিবে, তারপর লিখবে C2H6O। সুতরাং যৌগটি অ্যালকোহল বা ইথার হতে পারে দিয়ে তোমরা সম্পূর্ণভাবে এই উত্তরটি লিখবে। সমীকরণটি অতি অবশ্যই দিবে। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হলে তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াও, কারণ এই চ্যানেলটি 1 বছর হতে চলেছে। তাই তোমাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নাও, আমার পাশে এসে দাঁড়াও। তোমাদের ভাই বোনেদের জন্য খুব শীঘ্রই জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের ভাই বোনদের জন্য আমার এই চ্যানেলে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও ভূগোলের ক্লাস শুরু হতে চলেছে। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওগুলি, এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডসদের শেয়ার করে দাও, এবং অতি অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।